আমরা এখানে দেখতে পাচ্ছি কফ লাম, এখানে দুইটি হরফ রয়েছে। কফের উপরে হরকত পেশ এবং লামের উপরে জজম। তাহলে জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারণ করা যায় না। আমরা যে এখানে দেখতে পাচ্ছি হরকত, এই যে জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের সাহায্য ছাড়া। তো এখানে কি করে পড়তে হবে? এই কফ এই লামকে ধরবে। কেন ধরবে? এই না হলে যদি কফ যদি এই লামকে এসে না ধরে তাহলে কফ এই লাম উচ্চারণ হবে না। এই জজমওয়ালা হরফ নিজে নিজে পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের সাহায্য ব্যতীত। এই কারণে কফ এই লামকে ধরবে, কফ লামকে ধরবে। কফ লাম পেশ কুল, কফ লাম পেশ কুল, কফ লামকে ধরবে। এরপর আমরা দেখতে পাচ্ছি কফ গুল মাথা এবং উপরে দুটি নোক্তা। এই গুল মাথা এবং উপরে দুটি নোক্তা দেখে আপনার বুঝে নিতে হবে এটা কফ। যখন আমরা কোরআন রিডিং পড়তে যাব এবং শব্দে শব্দে পড়ব তখন কিন্তু আমরা পরিপূর্ণ হরফ পাবো না। পাবো কিভাবে? মূল হরফের মাথাটা আমরা পাবো। এই মূল হরফের মাথাটা দেখে আপনার বুঝে নিতে হবে এটা কফ। কোনটা কফ, কোনটা লাম, কোনটা মিম, মূল হরফের মাথাটা দেখে বুঝে নিতে হবে। কফ, কফের উপরে হরকত জবর পেশ, এই পেশ এই মিম জজমলা মিমকে ধরবে, মিম সাকিনকে ধরবে। কফ মিম পেশ কুম, কফ মিম পেশ কুম, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব, কফ বা পেশ কুব, কফ ইয়া পেশ কুই, কফ ইয়া পেশ কুই, কফ ওয়াও পেশ কু। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ। মদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। কফ ওয়াও পেশ কু। এরপর আমরা দেখতে পাচ্ছি সিনে তিনটি মাথা। এই সিনে তিনটি মাথা দেখে আমার বুঝে নিতে হবে সিনের উপরে রয়েছে হরকত পেশ এবং নুন সাকিন। এই নুন সাকিন নিজে নিজে উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের সাহায্য ব্যতীত। এই কারণে সিন নুন সাকিনকে ধরবে। সিন নুন পেশ সুন, সিন নুন পেশ সুন, সিন এই জিমকে ধরবে। জিমের উপরে কি আছে? জজম আছে। জজমওয়ালা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের সাহায্য ব্যতীত। সিন জিম পেশ সোজে, সিন জিম পেশ সোজে, সিন কফ পেশ সোক, সিন কফ পেশ সোক, সিন ফা পেশ সুফ, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু। পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। সিন ওয়াও পেশ সু, এক আলিফ টান হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি লাম, লামের মাথা এবং ভা। লাম এই বাকে ধরবে। লাম বা পেশ লোব, লাম বা পেশ লোব, লাম ফা পেশ লুফ, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, হায় হুত্তি, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, হায় হাওয়াজ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু। পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফটা নিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এরপর লক্ষ্য করুন দাল নুন পেশ দুন। দালের উপরে পেশ এবং নুন সাকিন। সাকিনওয়ালা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের সাহায্য ছাড়া। এ কারণে দাল পেশকে ধরবে। দাল নুন পেশ দুন, দাল কি করবে? নুনকে ধরবে। দাল নুন পেশ দুন, দাল র পেশ দোর, দাল রকে ধরবে। দাল র পেশ দোর, দাল র পেশ দোর, দাল এই কাফকে ধরবে। দাল কাফ পেশ দুঃখ, দাল কাফ পেশ দুঃখ, দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দুস, দাল সিন পেশ দোস, দাল জা পেশ দোজ, দাল জা পেশ দোজ, দাল জা পেশ দোজ, দাল ওয়াও পেশ দু। পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ।
মদে হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। দাল ওয়াও পেশ দু, এই হা এ সদকে ধরবে, হা সদ পেশ হুস। কেন ধরবে? জজমলা হরফ নিজে নিজে উচ্চারণ করতে পারে না, ডানে হরফের সাহায্য ব্যতীত, এ কারণে হা সদকে ধরবে। হা সদ পেশ হুস, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সিন পেশ হুস, হা সা পেশ হুস, হা এ সাকে ধরবে, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু। পেশের পরে ওয়াও সাকিন মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। হা ওয়াও পেশ হু। প্রিয় দর্শক, এত করে আমরা জজম দিয়ে 2 হরফ 3 হরফ দিয়ে জজমের ব্যবহার শিখেছি। এখন আমরা শিখবো ইনশাল্লাহ হরকতের জবর এবং হরকত এবং এক আলিফ মদ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, এবং মদে হরফ 3টি। জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ, এবং জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ, এবং পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। এই 3টি হরফ যদি আসে তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হইবে। লক্ষ্য করুন, বা এখানে দেখতে পাচ্ছি আমরা পরিপূর্ণ বা, বায়ের উপরে হরকত জবর, বা জবর বা, কোনো টান হবে না। বা জবর বা, কোনো টান হবে না। বা আলিফ জবর বা, এখানে টান হবে। কেন টান হবে? জবরের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কালি আলিফ। কালি আলিফ কিসের হরফ? মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। বা আলিফ জবর বা, তাজের তি, এখানে দেখতে পাচ্ছি তা, তাজের তি, কোনো টান হবে না, হরকত। এরপর লক্ষ্য করি তায়াজের তি, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তায়াজের তি, সা পেশ সু, কোনো টান হবে না, হরকত। সা পেশ সু, সা ওয়াও পেশ সু, এক আলিফ টান হবে। কেন টান হবে? পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। সা ওয়াও পেশ সু, জিম জবর যা, জিম জবর যা, জিম আলিফ জবর যা, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। জিম আলিফ জবর যা, হা জের হি, হা জের হি, হা ইয়া জের হি, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। হা ইয়া জের হি, খ পেশ খু, খ পেশ খু, খ ওয়াও পেশ খু, খ ওয়াও পেশ খু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। এরপর লক্ষ্য করি দাল, দাল জবর দা, দাল আলিফ জবর দা, জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া। জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। দাল আলিফ জবর দা, জাল জের জি, জাল জের জি, জাল ইয়া জের জি, জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। জাল ইয়া জের জি, র পেশ রো, র পেশ রো, র ওয়াও পেশ রু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে
এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। র ওয়াও পেশ রু। জা জবর জা, জা জবর জা, জা আলিফ জবর জা। জবরের বাম পাশে কালি আলিফ আসার কারণে এক আলিফ টান হবে মধ্যে তবাই। জা আলিফ জবর জা। সিন জের সি, সিন জের সি, সিন ইয়া জের সি। জেরের বাম পাশে জজমুলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। শিন পেশ সু, শিন পেশ সু, শিন ওয়াও পেশ সু। পেশের বাম পাশে জজমুলা ওয়াও আসার কারণে এক আলিফ টান হবে মধ্যে তবাই। صاد জবর স, صاد জবর স। ضاد صاد আলিফ জবর স, صاد আলিফ জবর স। জবরের বাম পাশে কালি আলিফ মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। ضاد জের দুই, ضاد জের দুই, ضاد ইয়া জের দুই, ضاد ইয়া জের দুই। জেরের বাম পাশে জজমুলা ইয়া আসার কারণে এক আলিফ টান হবে মধ্যে তবাই। ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, ত ওয়াও পেশ তু। পেশের পরে পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে তবাই বলে। ত ওয়াও পেশ তু।